বোলিং লাইনটাতে শোনা যাচ্ছে নাহিদ রানাকে হয়তো বা ট্রাই করা হবে, যেহেতু পরে যদি বোলিং করা লাগে স্পিনাররা খুব একটা সুবিধা করতে পারবেন না। প্রথম ম্যাচটাতে দুবাইতে নাহিদ রানাকে ব্যবহার করা হয়নি, রাওয়ালপিন্ডিতে তিনি কি আসলে ভাইটাল হয়ে উঠবেন কিনা বা তাকে একাদশে রাখাটা কতটা জরুরি এই মুহূর্তে? ধন্যবাদ খালেদ। না, বাংলাদেশের তো একটা সুখকর অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতে গেছে। এখন হচ্ছে ওয়ান ডে ক্রিকেট। ইয়েস, ওয়ান ডে দুপুরের দিকে বিকেলের দিকে ব্যাটিং বোলিং করতে গেলে হয়তো বা যারা স্পিনার তারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। ডিউ একটা ফ্যাক্টর হবেই হবে, যেটা রিপোর্টে শুনলাম যে সন্ধ্যা থেকে অনেক ঠান্ডা থাকে, সেক্ষেত্রে কিছু ডিউর একটা সম্ভাবনা থাকতে পারে। বাট নাহিদ রানার ইনক্লুশনটা আমিও মনে করি যে যদি বলি অবধারিত, অপরিহার্য বলাটা ভুল হবে না। হিজ পেস উইল বি নিডেড, তার এক্সপ্রেস পেস, সে তো অর্ডিনারি পেস বলার না। তো সেই ক্ষেত্রে সেটা একটা প্রয়োজনীয়তা আমি বোধ করছি, এবং একটা মিডল অর্ডারের ব্যাটিং শিফট, ব্যাটিং চেঞ্জ, মোহাম্মদ রিয়াদের প্রয়োজনীয়তা যতই বলি কম বলা হবে। সে ফিট মনে হচ্ছে, তার ফিল্ডিং এর যেটা আমরা ভিডিও ক্লিপে যেটা দেখলাম, আই থিঙ্ক হি ইজ রেডি টু গো। তো সে যদি থাকে, ইন্টারেস্টিং জিনিসটা হবে যে কার জায়গায় খেলবে। তো অনেক শোনা যাচ্ছে মিডিয়াতেই যে হয়তোবা সৌম্য সরকারকে ড্রপ দিয়ে মেহেদী হাসান মিরাজ, যার আগেও আমরা দেখেছি তাকে ওপেন করতে, তাকে আবার সেই সেম ম্যান ফর অল সিজন, সেভাবে আমরা হয়তো তাকে সেই রোলে আমরা আবারও দেখতে পারি ওপেনিং। সেক্ষেত্রে একটা জায়গা খালি হয়ে যাবে, কারণ মুশফিক রহিমকে বাদ দেওয়াটা আমার মনে হয় না এই ক্ষেত্রে এই একটা ইনিংসের পারফরমেন্সের উপরে ভিত্তি করে তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না।